মালাকুল মউতকে আল্লাহ বলবেন, ও মালাকুল মউত, দুনিয়ার কে কে বেঁচে আছে? মালাকুল মউত বলবেন, ও আল্লাহ, তোমার 4 জন ফেরেশতা ছাড়া আর কেউ বেঁচে নাই, সব শেষ। আল্লাহ বলবে, মালাকুল মউত, এবার তুই আর 3 জন ফেরেশতাকে শেষ করে দে, ওদেরকে জানটা কবজ করে নে। মালাকুল মউত আল্লাহর অর্ডারে ওই 3 জন ফেরেশতার রূহ নিয়ে নেবে লম্বা হাদিস। রূহ নেওয়ার পরে আল্লাহ তাআলা এবার বলবে, ও মালাকুল মউত, আর কে বেঁচে আছে গোটা দুনিয়ায়? মালাকুল মউত তখন বলবে, আল্লাহ, আর তো কেউ বেঁচে না, এবার আমি আর তুমি ছাড়া। ও আল্লাহ, তুমি বেঁচে আছো আর আমি বেঁচে আছি, আর গোটা দুনিয়ায় কেউ নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ বলে, ও মালাকুল মউত, এতদিন পর্যন্ত যত মানুষের জান তুমি হরণ করেছ, যত মানুষের জীবনটা কেড়ে নিয়েছ, এবার তোমার জীবনটা তোমাকে কেড়ে নিতে হবে। ও মালাকুল মউত, এবার তুমিও মরো, তোমাকেও মরে যেতে হবে। মালাকুল মউত নিজের ইচ্ছায় নিজের হাত দিয়ে নিজের জানটা বাইর করে দেবে। ওই দিন আল্লাহ তাআলা ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিকুল শেষ, মানবকুল শেষ, জিনকুল শেষ, ফেরেশতাকুল সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলবেন, আইনাল বাহার, সেই সমুদ্রগুলো কই যাদের ভিতরে অনেক বাড়িঘর চলে গিয়েছে। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবেন, আইনাল মালাকুক, সেই ক্ষমতাশীল ব্যক্তিগুলা কই যাদের ক্ষমতার দাপটে গোটা দুনিয়া ভেঙে গিয়েছে, যাদের ক্ষমতার দাপটে ভালো ভালো মানুষগুলো থাকতে পারে নাই, সে আইনাল মুলুক, ক্ষমতাশীল মানুষগুলা কই? বলেন কি তখন গোটা দুনিয়ায় কি আর কিছু থাকবে? তখন থেকে জবাব দেবে না। সেই দিন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। মান ক্বারা আয়াতাল কুরসি দুবরা কুল্লা সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি ফরজ সালাতের পরে প্রতিদিন আয়াতুল কুরসি আমল করে, ওই ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রতিদিন ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ও মরার সাথে সাথে জান্নাতে যাবে। তার মানে ও মরে না তাই জান্নাতে যায় না, ইল্লাল মাউত, ওর ভিতরে আর জান্নাতের ভিতরে পার্থক্যটা হচ্ছে ইল্লাল মাউত, সে মরে না তাই সে জান্নাতে যায় না, ও মরে যাওয়ার সাথে সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, সাহাবারা, প্রত্যেক ফরজের নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আমল করবা। আয়াতুল কুরসির আমল যদি করতে পারো, ওই বান্দা বা বান্দি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান সে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই আমলটা করবেন। 5 ওয়াক্ত সালাতের পরে খামাখা বসে থাকবেন না, শুধুমাত্র মোনাজাতের জন্য বসে থাকবেন না। অবশ্যই অবশ্যই যে দোয়া কালামগুলো আপনার জানা আছে, ওই দোয়া কালামগুলো পড়তে থাকবেন এবং সর্বপ্রথম আয়াতুল কুরসির আমল করবেন। পারা যাবে? আয়াতুল কুরসির আমল করবেন। প্রিয় ভাইরা আমার, 2টা আমলের কথা বললাম। আসুন এবার আমরা আয়াতের তাফসীরের দিকে ঢুকি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হু, তিনি আল্লাহ, যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি হলো আমাদের মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি ছাড়া আমাদের কোনো উপাস্য নাই, যিনি ছাড়া আমাদের কোনো রব নাই। মুসলমান ছাড়া অন্য ধর্মে গ্রন্থের যারা মানুষ, তাদের অসংখ্য দেবতা রব আছে না নাই? অসংখ্য দেবতা আছে, অসংখ্য রব তাদের আছে। অথচ আমরা যারা কালেমা পড়েছি, মুসলমান হয়েছে, আমরা যখন পড়ি লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো ইলাহা আল্লাহ ছাড়া এবং মুহাম্মদ
রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আমরা ঘোষণা করেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আয়াতুল কুরসি আমাদের এই শিক্ষা দেয় তিনি হলো সার্বভৌমত্বের মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ মানে তিনি সৃষ্টিকর্তা, তিনি রব, তিনি হলো আইনদাতা। ইলাহা, ইলাহা শব্দের ব্যাখ্যা হলো তিনি হচ্ছে সৃষ্টিকর্তা, তিনি হচ্ছে পালনকর্তা, তিনি হচ্ছে আইনদাতা, তিনি হচ্ছে রিজিক দাতা। আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু সৃষ্টি করেছেন, আমাদেরকে পালন করেছেন, আমাদেরকে খাওয়ানকে, জোরে বলেন আমাদেরকে খাওয়ানকে, আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন কে? সে আল্লাহ তাআলা বলছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহা নাই। এই যে সামনে আসছে হিন্দুদের দুর্গা পূজা, সামনে আসছে না, কয়েকদিন পরে শুরু হবে। গুরুত্বপূর্ণ একটা কথা আমি বলতে চাই, যেহেতু যারা হিন্দু তারা তাদের ধর্মের কাজ করবে, এতে কোনো বাধা নাই। খবরদার কখনো কোনোদিন যেন হিন্দুদের ঠাকুরদের গালি দিবেন না। আমাদের মুসলমানদের ভিতরে অনেক দুষ্ট কোয়ালিটির কিছু মানুষ আছে, হিন্দুদের ঠাকুরদের গালি দেয়, আছে না? আছে কিনা বলেন? আমি একবার আমার এক নিকট মানুষের কাছ থেকে একটা গল্প শুনছিলাম। এক হিন্দু আর এক মুসলমানের একটু তর্ক লেগেছে। মুসলমান বলছে, তা তোদের যা পেতে হয় তাই পুজো করতে হয়, তোরা গরুর বাছুর, গাছ পাথর, পানি, মাছ, জিগান যা পাবি তাই পুজো করবি, তোদেরকে নিয়ে একজনা পুজো করা যায় না? যা পেতে হয় সামনে তাই পুজো করতে হয়। হিন্দু বলছে তুমি বুঝবা না, আমাদের ধর্মের নিয়ম, এ বাপ চাচারা যা করিয়েছে আমরা তাই করি, ও আমাদের ছেলেগুলো করি যাবে। দেওয়া আছে একটা গাছ, তুলসী গাছ, ও তোদের ঠাকুর। তুলসী গাছ কি করতে পারে? তা বলছে কি করতে পারে না পারো অত বলতে পারো না, এ পুজো করতে হয় তাই করি। এখন এই বাদ দি তর্ক করতে করতে গন্ডগোল বেঁধে গেছে। এক পর্যায়ে সে বলছে দেখ একটা কাজ করা যায়, গন্ডগোল করে লাভ নেই, তোর ঠাকুরের নিয়ে আসবো আর আমার ঠাকুরের নিয়ে আসবো, দুই ঠাকুরের মধ্যে যে যেতে সেটা গ্রহণ করতে হবে, পারবি? তা বলছে কি সে বল? তা বলছে আমার ঠাকুর, মুসলমান বলছে আমার একটা ঠাকুর আছে, ওর নাম আছে চটকা পাতা, তক্তার পাতা। তক্তার পাতা তো খুব ভালো জিনিস নাকি? তক্তার পাতা আমার ঠাকুর। আর হিন্দু বলছে আমার একটা তুলসী গাছ আছে, ও আমার ঠাকুর। আচ্ছা ঠিক আছে, কালকে তোর ঠাকুরের নিয়ে আসবি আর আমার ঠাকুরের নিয়ে আসবো। পরের দিন নিয়ে আইছে, আনার পরে মুসলমান বলছে তাহলে আমার ঠাকুরই তোর গায়ে আগে দেবো না তোর ঠাকুরই আমার গায়ে আগে দিবি? তাছাড়া আমি আগে দেই। ও তুলসী গাছ না ফাইন করে সারা গা বুলুই দেছে। আচ্ছা বলেন দিন, তুলসী গাছ সারাদিন গায়ে বোলালে কি কিচ্ছু হয়? তুলসী পাতা অনেকে খায় না, ঠান্ডার জন্য খায় না, ভালো একটা ঔষধ, একটা মেডিসিন, আল্লাহ সৃষ্টি, এটা খাইলে রোগ ভালো হবে, ঠান্ডা নিরাময় হবে। কেন তুলসী গাছ সারা গায়ে বুলুই দেছে, কিচ্ছু হয়নি। এবার মুসলমান বলছে তাহলে আমার ঠাকুরই খেলা শুরু করবো নাকি? যাই শুরু করো, পালাতে এবার তোমার তক্তা গাছ খানিকটা নিয়ে সারা গা বুলুই দেছে। আচ্ছা সারা গা তক্তা বুলুলি কি হয় বলেন দেন? ও কি দাঁড়াতে পারবে? ও ড্যান্স করা শুরু করে দিয়েছে, ও বিনা গানে ড্যান্স শুরু। ওই খেলার হিন্দু এবারে ড্যান্স করছে আর বলছে আরে মুসলমান ভাই রে, ওরে কি ঠাকুরে আমার নাচায় নিয়ে বেড়াচ্ছে। খবরদার হিন্দুদের ঠাকুরদেরকে নিয়ে কখনো গালিগালাজ করবেন না, অযথা কথা বলবেন না। কেন বলবেন? আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ কি করেছে? আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ তাআলা বলেন 6 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন খবরদার হিন্দুদের ঠাকুরদেরকে, খ্রিস্টান পাদ্রীদেরকে তোমরা কখনো গালি দিও না। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাবধান করে দিয়েছে, মুসলমান খবরদার খবরদার অন্য ধর্মের ঠাকুরদেরকে গালি দিও না, কারণ তুমি যখন ওদেরকে গালি দিবা তখন ওরা না বুঝে তোমার আল্লাহরে গালি দেবে। তুমি যখন ঠাকুরকে গালি দিবা তখন ও না বুঝে তোমার ঠাকুরকে, তোমার রবকে গালি দেবে। খবরদার ওদেরকে গালি দিও না, ওদেরকে সামাজিক কাজে সহযোগিতা করো, কিন্তু ঠাকুর বানানোর কাজে পুজো করার ক্ষেত্রে কোনো সহযোগিতা করা যাবে না। গভর্নমেন্ট করবে, রাষ্ট্রীয় দায়িত্ব হিসাবে গভর্নমেন্ট তার ফোর্স পাঠাতে পারে, এটাতে কোনো দোষ নাই। কিন্তু আপনি মুসলমান, এই পুজো শুরু হবে
আপনি সেখানে গিয়ে তাদের ওই যে মেলা বসে, আপনি মেলায় গিয়ে আড্ডা দেবেন একটু ভালো লাগার জন্য। 10 হাত কালীর মা দেখতে যাবেন, অনেক আছেন এরকম ভালো সন্তান আছে না, 10 হাত কালী দেখতে যাবে, আহা এ যাবেন না ভাই। আচ্ছা আমরা কত নির্লজ্জ জাতি দেখেছেন, কখনো চিন্তা করেছেন? আমরা ওয়াজ নসিহত করি তো এগুলো আমাদের একটু চিন্তা করতে হয়। মুসলমানরা এত নির্লজ্জ জাতি, এত বেহায়া জাতি পৃথিবীতে আর রয়েছে বলে মনে হয় না। কখনো কোনো হিন্দুকে দেখেছেন মুসলমানদের রোজায় আসছি বা ঈদে আসছি? একটু কথা বলতে হবে। কোনোদিন দেখেছেন যে আজকে শবে বরাত ওরা হিন্দু দাওয়াত করে নিয়ে আসি? কেউ এইসে কোনোদিন দেখেছেন? আমাদের ঈদে আসে, রোজার ঈদে তো মানে রোজার ঈদে যদিও বা আসে, কোরবানি ঈদে তো মোটেও আসবে না, কারণ ঠাকুর ধরি জবাই করতেছে। আসবে কোরবানি ঈদে মেরি ফেললেও আসবে না, কারণ আমাদের মা মেরি ফেলতেছে, জীবনে যাব। তো ওরা কোনো ঈদে দেখবেন আসে না। তাহলে ওরা আমাদের কোনো ধর্মীয় উৎসবে আসে না, আর আপনি মুসলমান ওদের ধর্মীয় উৎসবে কেন যান? কেন যান আপনি? আপনার কি লজ্জা হয় না? আপনার কি শরম হয় না? ওরা আপনার মানে ধর্মীয় দিবসে আসে না, আপনি কেন যান? আপনার কি একটু শরম লাগে না? আপনি জানেন আপনার উপস্থিতিতে আপনাদের যাওয়া দেখে ওই হিন্দুরা ওদের পুজো করতে পারে না। যান কয়টা বাজারে, এত পরিমাণে ভিড়, ওখানে কটা বার হিন্দু আছে, মুসলমানরা এত পরিমাণে ভিড় করবে ওই রাস্তা পার হওয়া যাবে না, এত পরিমাণে ভিড়। হিন্দু কয়জন? 100 জনে মানে 2 জন হিন্দু পাবেন ওখানে গেলে আপনি। এত মুসলমানের ছেলেবিলি 4 সাইডটা আসবে, আর ওখানে সব মেয়ে ছেলে নিয়ে গড্ডা মারবে, মনে হচ্ছে এদেরও পুজো হচ্ছে কিনা। খবরদার। অনেকেই বলে ধর্ম যার যার, উৎসব সবার। দলিল দেয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। না ভাই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার, এটা দলিল না, বরং ধর্ম যার যার, উৎসব তার তার, এই কথাটা দলিল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে আল্লাহ তার রাসূলকে বলছে, হে নবী আপনি কাফেরদেরকে বলেন লাকুম দীনুকুম, তোমাদের দিন তোমাদের কাছে, আমার দিন আমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হে নবী আপনি বলেন ওদের দিন ওদের কাছে, তোমার দিন তোমার কাছে। অতএব আপনার দিন আপনার ধর্ম আপনিই পালন করবেন, তাদের ধর্ম তারা পালন করবে। ওরা আপনার ধর্মেতে আসে না, আপনি এত কোনো ওদের ধর্মীয় অনুষ্ঠানে যাবেন না। এটার নাম লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অনেক রাজনীতিবিদরা বলে থাকেন, বিশেষ করে যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা একটা কুফরি কথা, এটা একটা কুফরি কথা। কেন? এটা সত্য নয়। দু একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরি। যারা সরকারি চাকরি করে, আমি যদি তাদেরকে বলি ভাই চাকরি যার যার, বেতন সবার, এটা কি বিশ্বাস করবেন? এটা কি মানবেন? চাকরি যার যার, বেতন সবার, এ কেউ মানবে না? এ কেউ মানবে না। আপনি একটা মুদিখানার দোকান দিয়েছেন, এখন আমি যদি বলি ভাই দোকান যার যার, অধিকার সবার, আপনি মানবেন? মানবেন না। আপনার স্ত্রী, আপনার বৈধ স্ত্রী আপনার জন্য বৈধ, কিন্তু আমি যদি বলি স্ত্রী যার যার, হক সবার, এটা কি মানবেন? এটা যেমন মানা যায় না, এটা যেমন অযৌক্তিক, স্ত্রী যার যার, হক সবার, এটা যেমন মানা যায় না, তারপরে দোকান যার যার, হক সবার, এটা যেমন মানা যায় না, চাকরি যার যার, বেতন সবার, এটা যেমন মানা যায় না, একইভাবে মানা যায় না ধর্ম যার যার, উৎসব সবার, এটা মানা যায় না। এটা মানা কখনো সম্ভব না। কারণ আপনি মুসলমান, আপনার দিন আপনাকে পালন করতে হবে, ওদের দিন ওরা পালন করবে। এখন আপনি ওদের ধর্মে একটু আনন্দ করার জন্য ধর্ম যার যার, উৎসব সবার, একথা বলার সুযোগটা নাই। আপনি বলতে পারবেন এটা কুফরি। এটা কি বলেন তো? কুফরি। তাহলে আয়াতুল কুরসি আমাদের কি শিক্ষা দেয়? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহা নেই, তিনি আমাদের একক রব, তিনি ছাড়া আমাদের কোনো সত্তা নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন যে ইলাহা মানে কি জানো? ইলাহা মানে সার্বভৌমত্বের মালিক, সার্বভৌমত্বের মালিক। গভীর একটা তথ্য আপনাদেরকে দেই। ইলাহা মানে আমরা মনে করি কি জানেন? উপাস্য। ইলাহা মানে, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, ইলাহা মানে কি? উপাস্য। এটা আমরা জানি কিনা বলেন? ইলাহা মানে উপাস্য আমরা জানি। মূলত ইলাহা মানে উপাস্য নয়। উপাস্য বা উপাসনালয় কাকে বলে? দেখবেন হিন্দুরা বলে, খ্রিস্টানরা বলে, ইহুদিরা বলে যে আমাদের উপাসনালয়ে যাচ্ছি, ঠিক কিনা?
উপাসনালয় থেকে উপাস্য, ইলাহা মানে ওরা বানাইছে উপাস্য। কেন বানিয়েছে? নির্দিষ্ট যে ঘরের ভিতরে গিয়ে মানুষ ইবাদত বন্দেগী করে ওইটাকে বলে উপাসনালয়। ওটাকে কি বলে? উপাসনালয়। আর এটার আরবি নাম হচ্ছে উপাস্য। ইলাহা, ইলাহা মানে উপাস্য। তার মানে এটা করেছিল কে জানেন? কোরআন শরীফের সর্বপ্রথম বাংলা অনুবাদ যিনি করেছিলেন গিরিশচন্দ্র সেন, এক হিন্দু বিটা। এই বিটা কোরআন শরীফের অনুবাদ করতে গিয়ে যেখানে ইলাহা পেয়েছে সেখানে অর্থ করেছে উপাস্য। আর উপাস্য হলো যে নির্দিষ্ট জায়গার ভিতরে গণ্ডের ভিতরে ইবাদত করা লাগে, ইবাদত বন্দেগী করে, ওটা হচ্ছে উপাসনালয়। যখন এই ইলাহার ব্যাখ্যা করলো উপাস্য, তৎকালীন ভারতে তার বিরুদ্ধে মামলা হলো, তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার করে গিরিশচন্দ্র সেনকে প্রশ্ন করা হচ্ছে, তুমি একজন হিন্দু বেটা, তাহলে তুমি কেন কোরআন শরীফের বাংলা অনুবাদ করেছো? এটার কারণ কি? কোন উদ্দেশ্যে না তুমি এটা বাংলা করেছো? তখন গিরিশচন্দ্র সেন বলছে, আমার নামে মামলা হয়েছে, আপনারা যে শাস্তি আমারে দেবেন আমি মেনে নেব, তবে আমার কয়েকটা কথা আছে। আমি আসলে কোরআন শরীফের বাংলা অনুবাদ করেছি ভালোটা চিন্তা করে নয়, বরং খারাপটা চিন্তা করে। তখন ওদের মাথায় পেঁচ লেগে গেছে, করেছো বাংলা অনুবাদ, এর ভিতরে খারাপের কি আছে? তখন গিরিশচন্দ্র সেন বলছে, দেখো কোরআন শরীফের কয়েকটা জায়গায় আমি অর্থ বিক্রি করে দিয়েছি, অর্থ পাল্টে দিয়েছে। মুসলমানেরা যখন পরবর্তীতে এই কোরআন শরীফগুলো পড়বে তখন তারা আসল অর্থ জানতে পারবে না, আসল অর্থ জানতে পারবে না। যেমন আমি ইলাহা শব্দের অর্থ করেছি উপাস্য, মূলত ইলাহা শব্দের অর্থ উপাস্য নয়, ইলাহা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। ইলাহা শব্দের অর্থ আইনদাতা, ইলাহা শব্দের অর্থ বিধানদাতা, রিজিক দাতা। সব কিছু অর্থগুলো মাইনাস করে দিয়ে আমি দিয়েছি খালি উপাস্য। আর উপাস্য হয় একটা ঘরের বিষয়, ঘরের ভিতরে নির্দিষ্ট গণ্ডির ভিতরে, এটাকে বলে উপাসনালয়। তো আমি এটা করেছি মুসলমানরা যেন ঘরবন্দি হয়, যাতে করে ওরা যুদ্ধ বিগ্রহ, তাদের যে একটা তাহজিব তামাদ্দুন আছে, তারা যে একটা জিহাদি জাতি, তারা যে বিপ্লবী জাতি, এটা যেন তারা ভুলে যায়, মুসলমানরা যেন ঘরবন্দি হতে পারে। এজন্য আমি করেছি আজকের জন্য, এখানে 50 বছর পরে আমার এই আয়াতের অর্থটা হিট করবে। আজকে আমাদের মুসলমানরা সেটাই জানে। গিরিশচন্দ্র বাংলা অনুবাদ করে সে সাকসেসফুল হয়েছে, সে তার উদ্দেশ্য সফল করতে পেরেছে। আজকে আমরা মুসলমানরা সেই কোরআন শরীফ পড়ি, সেই ইলাহা শব্দের অর্থ আমরা করি উপাস্য। আসলে ইলাহা শব্দের অর্থ উপাস্য নয়, প্রিয় ভাইরা আমার। কারণ মুসলমানরা যখন খালি মসজিদমুখী হবে, আচ্ছা আপনারা বলেন তো, নবীজি এই মসজিদের ভিতরে বিয়ে শাদীর কাজ করেছেন কিনা জানেন? আপনাদের জানা আছে? নবীজি মসজিদে নববীতে মসজিদের ভিতরে বিয়ে শাদীর অনুষ্ঠান করেছে। নবীজি মসজিদের ভিতরে সামরিক অভিযান পরিচালনা করেছেন। নবীজি মসজিদের ভিতরে বিচার কার্য করেছে। নবীজি মসজিদে নববীতে বসে তার 10 বছর তিনি রাষ্ট্র চালিয়েছে, সব মসজিদের মধ্যে করেছে। আর আমরা সব মসজিদ আলাদা করে দিয়েছি কেন? ওই যে আমরা বানিয়েছি ইলাহা মানে উপাস্য, আর উপাস্য হয় খালি একটা ঘরের ভিতরে। গিরিশচন্দ্র সেন বলে মুসলমানরা রাজনীতি করবে অন্য মতাদর্শ দিয়ে, অন্য সিস্টেমে রাজনীতি করবে। কোরআন শরীফে যে রাজনীতি আছে মুসলমানরা এটা ভুলেই যাবে, মুসলমানের এটা ভুলেই যাবে। আজকে মুসলমানরা কি ভুলে যায় নাই? মুসলমানরা ভুলে গেছে। এজন্য ইলাহা মানে আমাদের মনে রাখতে হবে, ইলাহা মানে সৃষ্টিকর্তা, আইনদাতা, রিজিকদাতা। আমরা কার আইন মানব? বলেন কার আইন মানব? রসুলকে আল্লাহ বলছেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই। হে নবী, আপনার কাছে জিজ্ঞাসা করবে আমরা কি আইন বানাতে পারি, আমরা কি বিধান তৈরি করতে পারি, আমরা কি সংবিধান তৈরি করতে পারি? আল্লাহ স্রেফ জানিয়েছে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। ও নবী আপনি বলেন, কুল ফেলে আমরে সিগাল্লাহ ব্যবহার করেছে, ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। কোশ্চিন কালো মানুষের পক্ষে এটা সম্ভব নয়। বিধান তৈরি করতে পারে কে? আল্লাহ তাআলা। ইলাহা শব্দের ব্যাখ্যা আমরা সংক্ষেপে জানলাম। ইলাহা শব্দের অর্থ হচ্ছে সার্বভৌমত্বের মালিক, গোটা জাহানের মালিক, কুল কায়নাতের মালিক কে? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। আল হাই, তিনি চিরস্থায়ী, আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। বলেন তো আমাদের রব আগে যেমনটা ছিল, আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করেছেন তখন জোয়ান ছিল, এখন মনে হয় বুড়ো হয়ে গিয়েছে। কথা বলছে না? এখন কি বুড়ো হয়ে গিয়েছে নাকি?
আল্লাহর গায়ে আগে শক্তি বেশি ছিল, এখন মনে হয় কম হয়ে গেছে? না না না, এটা ভাবা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়াল, তিনি সেই সত্তা যিনি প্রথম, ওয়াল আখির, এবং যিনি শেষ, ওয়াল বাতিন ওয়াল যাহির, যিনি প্রকাশ্য এবং যিনি গোপন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ। তিনি বোরাহান না, তার গায়ে শক্তি হারায় না। তিনি আগে যেমন ক্ষমতাশীল ছিল, এখন ক্ষমতা লেস হয়ে গেছে, এমনটা নাকি? না, তিনি আগে যেমন ছিল এখনো তেমন আছে। আল হাই আল কাইম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক চিরস্থায়ী এবং চিরঞ্জীব। নম্রদ একবার চাইছিল যে আল্লাহরে গুলি করে মেরে ফেলবে। আল্লাহরে কি করে মেরে ফেলবে? গুলি করে মেরে ফেলবে। এই ঘটনা আপনারা অনেকেই জানেন যে নমরুদ ওই উপরে উঠে একটা তীর ছুঁয়েছিল, সেই তীরের মাথায় আল্লাহ তাআলা যাতে নমরুদ যেন বোঝে যে আমি আল্লাহ মরে গেছি, এটাকে প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা নমরুদের তীরের মাথায় একটা পাখি লাগাই দিয়েছিল। পাখি মরে গিয়েছে, পাখির রক্ত ওই তীরে লেগে আছে। তীরটা যখন নিচে এসেছে তখন নমরুদের বিশ্বাস হয়েছে এটাই যে আল্লাহ মরে গিয়েছে। আল্লাহ কি মরে গিয়েছে নাকি? বলেন, আল্লাহ কি মরে গিয়েছে? আল হাই আল কাইম, তিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। পৃথিবী একদিন ফানা ফানা হয়ে যাবে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বললেন, কুল্লু মান আলাইহা ফান, গোটা সৃষ্টি জগৎ ফানা ফানা হয়ে যাবে, গোটা সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সমস্ত সৃষ্টিকুল মারা যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে শেষ হয়ে যাবে। ওরে আব্বারে, তোর জ্বালায় তো আমি ওয়াজ করতে পারছি না। গোটা সৃষ্টিকুল সব ভেঙে ফানা ফানা হয়ে যাবে। যে মালাকুল মউত আমাদের জান কবজ করে নেয়, যে মালাকুল মউত আমাদের জান হরণ করে নেয়, আল্লাহ তাআলা সমস্ত মানুষদের হরণ করায় নেওয়ার পরে মালাকুল মউতকে আল্লাহ বলবে, না মালাকুল মউত, দুনিয়ার কে কে বেঁচে আছে? মালাকুল মউত বলবেন, ও আল্লাহ, তোমার 4 জন ফেরেশতা ছাড়া আর কেউ বেঁচে নাই, সব শেষ। আল্লাহ বলবে, মালাকুল মউত, এবার তুই আর 3 জন ফেরেশতাকে শেষ করে দে, ওদেরকে জানটা কবজ করে নে। মালাকুল মউত আল্লাহর অর্ডারে ওই 3 জন ফেরেশতার রূহ নিয়ে নেবে লম্বা হাদিস। রূহ নেওয়ার পরে আল্লাহ তাআলা এবার বলবে, ও মালাকুল মউত, আর কে বেঁচে আছে গোটা দুনিয়ায়? মালাকুল মউত তখন বলবে, আল্লাহ, আর তো কেউ বেঁচে না, এবার আমি আর তুমি ছাড়া। ও আল্লাহ, তুমি বেঁচে আছো আর আমি বেঁচে আছি, আর গোটা দুনিয়ায় কেউ নাই, সব শেষ হয়ে গেছে। আল্লাহ বলে, ও মালাকুল মউত, এতদিন পর্যন্ত যত মানুষের জান তুমি হরণ করেছ, যত মানুষের জীবনটা কেড়ে নিয়েছ, এবার তোমার জীবনটা তোমাকে কেড়ে নিতে হবে। ও মালাকুল মউত, এবার তুমিও মরো, তোমাকেও মরে যেতে হবে। মালাকুল মউত নিজের ইচ্ছায় নিজের হাত দিয়ে নিজের জানটা বাইর করে দেবে। ওই দিন আল্লাহ তাআলা ছাড়া আর কেউ থাকবে না। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিকুল শেষ, মানবকুল শেষ, জিনকুল শেষ, ফেরেশতাকুল সব শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বজ্র কণ্ঠে ডাক দিয়ে বলবেন, আইনাল বাহার, সেই সমুদ্রগুলো কই যাদের ভিতরে অনেক বাড়িঘর চলে গিয়েছে। আল্লাহ তাআলা সেই দিন ডাক দিয়ে বলবেন, আইনাল মালাকুক, সে ক্ষমতাশীল ব্যক্তিগুলা কই যাদের ক্ষমতার দাপটে গোটা দুনিয়া ভেঙে গিয়েছে, যাদের ক্ষমতার দাপটে ভালো ভালো মানুষগুলো থাকতে পারে নাই, সে আইনাল মুলুক, ক্ষমতাশীল মানুষগুলা কই? বলেন কি তখন গোটা দুনিয়ায় কি আর কিছু থাকবে? তখন থেকে জবাব দেবে না। সেই দিন আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। লিমানিল মুলুক,
লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এই দিনটার জন্য আমি কাহ্হার। এই দিন তো হবে, তোমাদেরকে সতর্ক করেছি। আজকে কেউ নাই, ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, বিশাল 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 সাগর নাই, বিল্ডিং নাই, কিছু নয়, সব শেষ হয়ে যাবে। থাকবেন কে? আল হাই, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। প্রিয় ভাইরা আমার, তিনি মরবেও না, তাকে কেউ মেরে ফেলতেও পারবেন না। তিনি যেমনই ছিলেন তেমনই আছে, তেমনই থাকবে। তিনি হলেন আল হাই আল কাইয়ুম। দুইটা সেন্টেন্স আমরা কথা শেষ করছি। আল্লাহ লা ইলাহা ইল্লাহু শেষ করলাম সংক্ষিপ্ত আকারে, আল হাইয়ুল কাইয়ুম শেষ করলাম। এখন 8টা শব্দে আল্লাহ তাআলা 8টা সেন্টেন্সে 8টা পরিচয় আল্লাহ দিয়েছে। আয়াতুল কুরসিতে আল্লাহ 10টা পরিচয় দিয়েছে, আমরা 2টা শেষ করেছি, এখনো 8টা আছে। প্রিয় ভাইরা আমার, আয়াতুল কুরসি আমরা নামাজে পড়ি, আমল করি। কি যে পড়ি একটু অর্থ দেখবেন, নামাজের পরে একটু অর্থ দেখবেন, আমরা কি আমল করছি, কেন শয়তান ঘর থেকে পালিয়ে যাচ্ছে, কেন শয়তান ঘরে আসতে পারছে না, কেন জিন ঘরে প্রভাব করতে পারছে না, কি পড়ছে আয়াতুল কুরসি, একটু অর্থটা দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন।